অনেকদিন আগের কথা। এক জঙ্গলে এক ধূর্ত আর সুযোগ সন্ধানী শিয়াল বাস করত। তার জঙ্গলে থাকা একটি উটের সাথে বন্ধুত্ব ছিল। তারা দুজন প্রতিদিন নদীর পাড়ে দেখা করত আর অনেক ধরনের গল্প মজা করত। সুযোগ পেলেই দুই বন্ধু নদীর ধারে বসে সুখ দুঃখের গল্প করত। বন্ধু, কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন বলো, তুমি কেমন আছো? আমিও ঠিকঠাক আছি। গল্প করতে করতে তাদের সময় কিভাবে কেটে যেত তারা বুঝতেই পারত না। শিয়াল তার স্বভাবের কারণেই অনেক ধূর্ত আর চালাক ছিল, কিন্তু উট ছিল সহজ সরল আর বোকাশোকা। এমনিভাবে তাদের দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। একদিন এক কাক শিয়ালকে বলল, আরে শিয়াল, তুমি জানো নদীর ওপারের ক্ষেতে সব তরমুজ পেকে গেছে। কি বলো, সত্যি নাকি? মিষ্টি আর রসালো তরমুজের কথা শুনে শিয়ালের মুখে পানি চলে এলো। তখন সে তাড়াতাড়ি নদীর পাড়ে গেল আর সেখানে গিয়ে নদী পার হওয়ার বুদ্ধি খুঁজতে লাগলো, কিন্তু তার পক্ষে নদী পার হওয়া সম্ভব ছিল না। উফ, কত বড় নদী! আমি এখন কিভাবে পার হব? আমি তো সাঁতার জানি না, কিন্তু তরমুজ তো আমি খাবই। তরমুজ খাওয়ার ইচ্ছা শিয়ালের মন থেকে সরাতেই পারছিল না। হঠাৎ করে তার বন্ধু উটের কথা মনে পড়ল। আরে, আমার মনে পড়েছে, আমার বন্ধু তো উট। যাই, উটের কাছে যাই, যে ওর কাছে সাহায্য চেয়ে নিই। শিয়াল তখন উটের সাথে দেখা করার জন্য রওনা দিল। উট শিয়ালকে দেখে বলল, এসো বন্ধু, এসো। আজ দুপুরে তুমি আমার এখানে এলে, তা কি মনে করে? আমরা তো বিকেলে নদীর কিনারে মিলিত হই। আমি তোমাকে নদীর ওই পারের তরমুজ ক্ষেতের ব্যাপারে বলতে এসেছি। তা কি বলতে এসেছো শুনি? আমি এটা জানতে পেরেছি যে নদীর ওই পারের সব তরমুজ পেকে গেছে। আচ্ছা, তাই নাকি? আমি তো জানি তুমি তরমুজ খুব পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তরমুজ আমার খুব পছন্দ। মিষ্টি তরমুজ খেয়ে তুমি খুব খুশি হবে, আর তোমার খুশি তো আমারও খুশি, তাই না? আর এত সুন্দর খবর পেয়ে তোমাকে না জানিয়ে আমি কিভাবে থাকতাম বলো? ব্যাস, শোনার পরে দৌড়ে তোমার এখানে চলে আসলাম। উটও তরমুজ খুব পছন্দ করত। ধন্যবাদ বন্ধু, আমাকে বলার জন্য। আমি এখনই তরমুজ খেতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। অনেক দিন হয়ে গেছে আমি তরমুজ খাই না। তারপর তারা দুজন তরমুজ ক্ষেতের দিকে রওনা দিল। উট তরমুজ খাওয়ার জন্য জোরে জোরে হাঁটতে লাগলো। তখন শিয়াল বলল, বন্ধু, তরমুজ খেতে আমিও খুব পছন্দ করি, কিন্তু কি করব বলো, আমি তো সাঁতার জানি না। ঠিক আছে বন্ধু, ব্যাপার না, তুমি তরমুজ খেলেই ভাববো আমার খাওয়া হয়েছে। কেমন কথা বলছো বন্ধু? আমি কি তোমাকে একা রেখে তরমুজ খেতে যেতে পারি? তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে আমার পিঠের উপর বসিয়ে নদীর ওপারে তরমুজ খেতে নিয়ে যাব। তারপর আমরা দুজন মিলে খুব মজা করে তরমুজ খাবো। ঠিক আছে? উটের এমন কথা শুনে শিয়াল খুব খুশি হলো। উট শিয়ালকে তার পিঠে বসিয়ে নদী পার হতে লাগলো। আরে বন্ধু, তুমি কত সহজে নদী পার হয়ে যাচ্ছ! বাহ, আমি খুব মজা পেলাম। হা হা হা। ঠিকই বলেছো শিয়াল বন্ধু, শরীর বড় হওয়ার কোনো না কোনো লাভ তো উঠানোই উচিত, তাই না? তারপর দুজন নদী পার হয়ে তরমুজ খেতে পৌঁছে গেল। তুমি ঠিক বলেছো শিয়াল বন্ধু, তরমুজগুলো খুব মিষ্টি আর সুস্বাদু। এভাবে তারা দুজন বসে বসে তরমুজ খেতে লাগলো। যখন তরমুজ খেতে খেতে শিয়ালের পেট ভরে গেল, তখন খুশির ঠেলায় শিয়াল হুক্কা হুয়া করতে লাগলো। তখন উট শিয়ালকে চুপ করানোর চেষ্টা করতে লাগলো। আরে আরে, এ কি করছো শিয়াল বন্ধু? তুমি এত জোরে চিৎকার করছো কেন? এখনো আমার পেট ভরেনি তো। তাতে আমি কি করব? আমি আর থাকতে পারছি না, আমার পেট তো একদম ভরে গেছে। দেখো শিয়াল বন্ধু, আমার পেট তো এখনো ভরেনি। তুমি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো, আমাকে আরেকটু খেতে দাও। আর নদী পার হওয়ার সময় যত খুশি হুক্কা হুয়া করো। কিন্তু আমার পেট তো ভরে গেছে, তাই না? এই জন্য আমি আর চুপ করে থাকতে পারছি না। শিয়াল উটের কথা মানল না। সে হুক্কা হুয়া করতেই থাকলো। আর শিয়ালের ডাক দূরে থাকা কৃষকের কান পর্যন্ত পৌঁছে গেল। সে বুঝে গেল খেতে কেউ ঢুকে পড়েছে। আরে কে কে আমার তরমুজ খেতে? এখনই আমি আসছি, দাঁড়া। সে হাতে একটি লাঠি নিয়ে ক্ষেতের দিকে রওনা দিল। শিয়াল
দূর থেকে কৃষককে আসতে দেখে দৌড়ে এক ঝোপের দিকে পালিয়ে গেল, কিন্তু উটের বিশাল শরীরের কারণে কোনো ঝোপের মধ্যে লুকানো তার সম্ভব হলো না। এজন্য সে ওখানেই দাঁড়িয়ে থাকলো। কৃষক তার ক্ষেতে উটকে দেখে ভীষণ রেগে গেল। আরে আরে, উট তো আমার সারা ক্ষেত বরবাদ করে দিয়েছে, দাঁড়া এখনই তোকে মজা দেখাচ্ছি। এই বলে কৃষক তার লাঠি দিয়ে উটকে মারতে শুরু করলো, আর মারতে মারতে ক্ষেত থেকে উটকে বের করে দিল। আর কখনো আমার ক্ষেতে আসার সাহস দেখাস না, বুঝলি? এমন পিটুনি খেয়ে উট ক্ষেতের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে উটের কাছে চলে আসলো। শিয়ালকে দেখে উট রাগী গলায় বলল, আরে শিয়াল, তরমুজ খেয়ে যখন তোমার পেট ভরেই গেল, তখন তোমার অত জোরে চিৎকার পাড়ার কি দরকার ছিল? তোমার চিৎকার শুনে কৃষক মাঠে চলে এসেছিল আর আমাকে অনেক পিটিয়েছে, আর এসব কিছু তোমার কারণেই হয়েছে। তখন শিয়াল বলল, উঠ বন্ধু, আমাকে মাফ করে দাও, আমার কারণেই তোমাকে মার খেতে হলো। আরে যখন আমি তরমুজ খাচ্ছিলাম তখন আমার পেট তোমার আগেই ভরে গিয়েছিল, বুঝলে? আর যখন আমার পেট ভরে যায়, যতক্ষণ না আমি হুক্কা হুয়া করি ততক্ষণ আমার পেটের খাবার হজম হয় না। কিন্তু আমার পেট তো তখনও ভরেনি, তাই না? আর তুমি তোমার খাবার হজমের কথা চিন্তা করছিলে, তখন কি তোমার আমাদের বন্ধুত্বর কথা একটুও মনে হলো না? মনে তো ছিল, কিন্তু আমি কি করতাম বন্ধু? কি করতাম মানে? তোমার শুধু নিজের কথাই চিন্তা ছিল, আমার কথা ছিল না? শিয়ালের কথা শুনে উট মনে মনে খুব রাগ করলো, কিন্তু তখন সে চুপচাপ ছিল। সে কোনো কথা না বলে নদীর দিকে এগিয়ে গেল। তার পিছন পিছন শিয়ালও চলতে লাগলো। এভাবে তারা দুজন নদীর কিনারায় পৌঁছে গেল। তারপর শিয়াল উটের পিঠে চড়ে বসলো। এত মার খাওয়া পরও উট শিয়ালকে তার পিঠে নিয়ে চলতে থাকলো, কিন্তু উট এত মার খাওয়ার কারণে মনে খুব কষ্ট পেয়েছিল, আর শিয়াল মনে মনে খুব খুশি হয়েছিল। উটকে মার খেতে দেখে আমি তো মনে খুব শান্তি পেলাম। আরে কখনো কখনো এমন দিনও দেখা উচিত। আহা, আমি তো বেঁচে গেছি মার খাওয়ার হাত থেকে। উট মাঝ নদীতে পৌঁছে শিয়ালকে নিয়ে ডুব দিল, আর তা দেখে শিয়াল খুব ভয় পেল আর বলল, আরে আরে, এটা কি করছো বন্ধু? তুমি জানো না যে আমি সাঁতার জানি না? তুমি এমন করলে তো আমি পানিতে ডুবে যাব, তাই না? তখন উট রাগী গলায় বলল, ডুবে গেলে আমি কি করতে পারি বলো? আমার তো এখন ডুব দিতে খুব ইচ্ছে করছে। আরে তুমি পরে কখনো ডুব দিও, আগে তো আমাকে নদীর কিনারায় নিয়ে চলো। বন্ধুত্বে কি এসব মানায়? না শিয়াল, খাবার পরে আমার পানিতে ডুব দেওয়া অভ্যাস, আর খাবার হজম করার জন্য নদীতে ডুব দেওয়া খুবই জরুরি শিয়াল। আরে আরে, এমন করো না বন্ধু, আমাদের বন্ধুত্বের প্রতি খেয়াল তো রাখো। কেন খেয়াল করব? এই কথা তো তোমার আগেই ভাবা উচিত ছিল। আমার সাথে বন্ধুত্ব করার আগে আমি তো এখন আর থাকতে পারছি না। না 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 না, এরকম করো না বন্ধু। তখন শিয়াল বুঝে গেল যে উট তার সাথে করা জুলুমের প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এর আগেও উট শিয়ালের কাছ থেকে অনেকবার ধোঁকা খেয়েছে। কি, তুমি বন্ধু নামের কলঙ্ক শিয়াল, আর এই জন্য এবার আমি তোমাকে আর ছাড়বো না। আর শিয়ালকে শায়েস্তা করার জন্য উট কিছুক্ষণ পর মাঝ নদীতে বসে পড়ল। শিয়াল সাঁতার জানতো না, তাই সে নদীর পানিতে ডুবে মারা গেল, আর উট খুব সহজেই নদী পার হয়ে গেল। আর উট এভাবেই শিয়ালকে তার কর্মের সাজা দিয়ে দিল। এই গল্প থেকে আমরা শিখলাম যে কারো সাথে খারাপ করলে সেটা নিজের সাথেও হয়।